কেন জানি মনে হয় পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। যারা অল্প কিছুতেই নিজের সব আনন্দ আর ভালো লাগা খুঁজে নিতে চায়, তাদের ভাগ্যে সেই অল্পটুকু জোটে না। যারা খুব কাছের কিংবা আপন মানুষগুলোর কাছ থেকে শুধুমাত্র একটু আন্তরিকতা আর ভালো ব্যবহার আশা করে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলা আর অসম্মানের শিকার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বোতল কেটে তার মধ্যে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেই ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, নিজের লাগানো গাছে যদি ফুল ফোটে বা নিজের লাগানো গাছে ফল ধরে তখন অনেক বেশি আনন্দ লাগে। পরিশ্রম করলে যদি তার ফল পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে। এই যে সংসারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত পরিশ্রম করি, সেই পরিশ্রমের কিন্তু আমরা কোনো পারিশ্রমিক পাই না। পারিশ্রমিক পেতেও চাই না, তবে পেতে চাই একটু শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আমরা কিন্তু অনেক সময় সেটাও পাই না, তখন তো অনেক বেশি খারাপ লাগে। একটা সংসারে সারাদিন বহুমুখী কাজ থাকে, শুধু যে রান্নাবান্না তা কিন্তু না, কত ধরনের যে কাজ করতে হয় আমাদের নারীদেরকে। নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি বলেই কিন্তু শত কাজ করলেও খারাপ লাগে না, কষ্ট হয় না। বাসায় মেহমান এসেছিল, মেহমান আসার আগে যেমন অনেক আয়োজন করতে হয়, অনেক কাজ গুছাতে হয়, মেহমান চলে যাওয়ার পরেও অনেক কাজ গুছাতে হয়। তো থালা বাটি প্লেট কিছু যেগুলো নামিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে এরপরে আবার তুলে রাখলাম পরের দিন সন্ধ্যাবেলা। আর এটা হলো পরের দিন সকালবেলা আমি গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই পানিগুলো আমি ডাল ধোয়া পানি আর চাল ধোয়া পানি আগের দিন রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে আমি একটু ডাল ধোয়া চাল ধোয়া পানি দিই গাছে। আর সকালবেলা এসে যখন গাছগুলোকে দেখি সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এই গাছগুলো কিন্তু আমি কিনিনি, আমার বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে সংগ্রহ করেছি। তো সেগুলোই আর কি একটু একটু করে বড় হচ্ছে। আর এই যে মায়ের কাছ থেকে এনেছিলাম পুঁই গাছটা, গাছটা বেশ সুন্দর হয়েছে। দুইটা গাছ এনেছি, একটা গাছ একটু ছোট রয়ে গেছে কারণ ছোট পাত্রে রাখার ফলে, তবে বড় পাত্রে রাখা উচিত। আর এই যে মরিচ গাছ, এই গাছগুলোও আমার মায়ের কাছ থেকে এনেছিলাম। তো দেখলাম যে একটু ফুল ধরেছে, হয়তোবা মরিচ গাছে মরিচ হতেও পারে, দেখা যাক কি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য অনেক কাজ ছিল, গাছের যত্ন নেওয়া ছিল, সবগুলো করে এসে এরপরে তো নাস্তা বানাতে চলে এসেছি। তো এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে আগের দিনের ডাল আছে, সেই দিয়ে পরোটা খাওয়া হবে। আর ফ্রিজে মিষ্টিও আছে, তো যে যেটা খায়। আর একটু চা বানিয়ে নেব। 2-3 দিন ধরেই আমাদের এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালবেলা যদিও একটু রোদ দেখা দিয়েছিল, এরপরে আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো বেশি বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটু একটু বৃষ্টি হচ্ছে। তো আষাঢ় মাস যেহেতু বৃষ্টি তো হবেই, আর আষাঢ় মাসে বৃষ্টি না হলে ভালো লাগে না। এই তো মাহিরকে নাস্তা খেতে দিয়েছি, আর আমি হচ্ছে একটু চা বানিয়ে নেব। তো সকালে চা নাস্তা খাওয়ার পরে একটু বসেছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর সেই সময় আম কেটে নিয়েছি। মা ছেলে মেয়ে 3 জনে মিলে আম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। শত ব্যস্ততার মাঝেও ওদেরকে সময় দিতে আমি একদমই ভুলি না, সবসময় চেষ্টা করি ওদেরকে একটু সময় দিতে। সংসারে তো খুঁটিনাটি কাজকর্ম সারাদিনই থাকে, তো শত কাজের ব্যস্ততার মাঝেও আমি ওদেরকে সময় দিতে ভুলি না, ওদেরকে সময় দিই। আর ওদের পাশে এসে যখন একটু সময় বসি, ওরা কিন্তু খুব খুশি হয়, আনন্দ পায়। আর মাহির তো বলেই যে মা আর একটু সময় বসো। মাহির যখন পড়াশুনো করে, ওর পাশে বসে থাকলে ও বেশি খুশি হয়। আমরা শুধু আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, মাঝে মাঝে ছেলে মেয়েদেরকেও সময় দিতে হবে, সময় দেওয়া উচিত।
সকালের নাস্তার পর্ব তো শেষ হয়ে গেছে অনেকটা আগে। এরপরে দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় যন্ত্র করেছি, আর কিছু প্লেট বাটি ছিল সেগুলো ধুয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিচ্ছি। আগে দেখা যেত যে প্রতিদিনই ঘর মুছতাম, আর এখন একদিন পর একদিন ঘর মুছি। তো আগের দিন যেহেতু মেহমান এসেছিল, ঘরে লোকজন হাঁটাচলা করলে একটু ময়লাটা বেশি হয়, সেজন্য ভাবলাম যে ঘরটা মুছে নেই। ঘর পরিষ্কার না থাকলে সেই ঘরে হাঁটাচলা করে কাজকর্ম করে একদমই শান্তি লাগে না। তো সুন্দর করে আমি স্যাভলন পানি দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি। গতকালকে কাঁচামরিচ এনেছিল কিছু, তো কাঁচামরিচগুলোকে এইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে পরিষ্কার করে বোটাটা ফেলে তারপরে আমি বক্সে ভরে রেখে দিব, কারণ এইভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজেও ভালো থাকে। শাকসবজি থেকে শুরু করে সব কিছুরই তো অনেক দাম। তো এগুলো যদি ভালো করে প্রসেসিং করে ফ্রিজে রেখে না দিই, দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে আর টাকা অপচয় হবে। তো সেজন্য তো এগুলো এখন একটু পরিষ্কার করে আমি বক্সে ভরে রেখে দিব। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। কিছু মানুষ আছে যারা অল্প কিছুতেই খুব বেশি সন্তুষ্ট হয়, অল্প একটু ভালোবাসা যত্ন পেলে অনেক বেশি খুশি হয়। আমিও তাদেরই দলে। তবে সেই মানুষদের কপালে কিন্তু সেই অল্পটুকু জোটে না, এটাই সত্যি কথা। সবসময় দেখি, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম। আর অনেক সময় আছে অনেক ভালোবাসা পায়, অনেক যত্ন পায়, কিন্তু সেটা তারা ওইভাবে গ্রহণ করে না, দেখা যায় যে অবহেলায় দূরে ঠেলে দেয়। তো সেজন্যই বললাম যে অল্পতেই যারা সন্তুষ্ট হয়, অল্পতেই যারা আনন্দ খুঁজে পেতে চায়, তাদের কপালে সেই অল্পটুকু জোটে না। আর যারা দেখা যায় অনেক বেশি পায়, তো সেই বেশি পাওয়াটাকেও তারা মূল্যায়ন করে না। অনেক বেশি পেয়েও অনেক সময় মানুষ কিন্তু সন্তুষ্ট হয় না। সে মনে করে যে আমি মনে হয় আরও কিছু পাই, আরও কিছু পেতে পারি। আর আমরা যারা অল্প কিছুতেই সন্তুষ্ট হতে চাই, সেই অল্প কিছুটা দেখা যায় যে আমাদের মতো কিছু লোক আছে, তাদের কপালে জোটে না। এটা আসলে ভাগ্যের ব্যাপার সব কিছুই। তো আমি অফ ক্যামেরা রান্না করেছি, মাছ আলু ঝোল করেছি, আর হচ্ছে পানি কচু রান্না করেছি। এটা হলো সন্ধ্যার একটু আগে আগে, বৃষ্টি হচ্ছিল আর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার সময় বাইরে বৃষ্টি দেখতে ভালোই লাগছিল। মানে সারাদিনে সব কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা একটু বারান্দায় দাঁড়িয়েছি কিছু সময়ের জন্য। আর এই তো দেখুন, রাস্তায় বৃষ্টি ভেজা রাস্তা দেখতেও বেশ ভালো লাগছে, আর একটা দুইটা গাড়ি যাচ্ছে। তো আজকে সন্ধ্যার নাস্তায় মাহিরের বায়না হচ্ছে মোগলাই খাবে। তো বাইরে থেকে কিনে আনতে চেয়েছিল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বললাম যে বাসায় তৈরি করে দিব। এখন ও বলে যে মা আমি একটু তৈরি করি, আমার কাছে তো এগুলো করতে ভালোই লাগে। আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো জানেন মাহির সবসময় আমার কাজে সহযোগিতা করতে আসে, বিশেষ করে আমি যখন কোনো নাস্তা তৈরি করি ও এগুলো খুব এনজয় করে। তো বলল যে আমি একটু ভাজ করে দেই, আমি একটু ভেজে দেই। তো আমি বললাম ঠিক আছে করো। এই তো, আর আমি একপাশে চা বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে নিজেদের ঘরে তৈরি মোগলাই আর চা খাবো। আর এই তো মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। আপনাদের ভাইয়াও এর মধ্যে চলে এসেছে। তো সে তো দেখে বলে যে এগুলো কি বাইরে থেকে কিনে আনা হয়েছে কিনা। তা আমি বললাম যে না, বাসায় তৈরি করেছি। এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছিল। ডিমের সাথে বাড়তি কোনো মশলা দেইনি, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। রেসিপি আকারে শেয়ার করা হয়নি, অন্য একদিন শেয়ার করব। সত্যি বাসায় তৈরি করে খাওয়াটা, এই ধরনের খাবার অনেক ভালো। আর বৃষ্টি ভেজা সন্ধ্যা যেহেতু, একটু ভাজা পোড়া সাথে 1 কাপ চা, দারুণ জমে গিয়েছিল। তা আমরা 3 জনে চা খাবো, আমি মাহির আর ওর বাবা। মৌমি তো চা খায় না। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন,
তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন, কারণ আপনার লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আর নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় মোগলাই আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।